গেছে, ওই যে আমি মাথায় ব্যথা পেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে বর্মশাই আর মাম্মাম একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে এইদিকে দেখো বিছানাটাও তাড়াতাড়ি খালি হয়ে গেছে। তো এইদিকে আমি সকালের ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে ভেবেছি সেদ্ধ ভাতই করব। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম তাহলে বিছানাটাও ঠিক করে নিই। তো এইদিকে বর্মশাইও চলে গেছে স্নান করতে, আর মামামও রয়েছে যে বাইরে দাদু ভাইয়ের কাছে। সেই ফাঁকেই ভাবলাম তাড়াতাড়ি করে আগে বিছানাটাই ঠিক করে নিই। আর এইদিকে দেখো আজকে কিন্তু আমি বিছানার চাদরটা উঠিয়ে তারপর ভালো করে ঝেড়ে তারপর পাতবো। কিন্তু আর বিছানার বেডশিটটা উঠানো হয় না, এটা তারাও থাকে আর রোজ দিন উঠায়ও না, তেমনি আর কি ওপর দিয়ে ঝেড়ে দিই। তো ভাবলাম আজকে একটু উঠিয়ে ঝেড়ে দিই। তো এইদিকে দেখো ভালো করে কিন্তু আবার যে ঝেড়ে ঠেড়ে তারপর যে পেতে দিচ্ছি। আজকের বেডশিটটা চেঞ্জ করছি না, কয়েকদিনই হলো পেতেছি, তো কয়েকদিন পর আবার চেঞ্জ করব। আর ঠান্ডার দিনে কিন্তু দেখবে বিছানা গুছাতেও অনেকটাই সময় লাগে, কারণ এই যে খেতা কম্বল অনেক কিছুই থাকে, তো সেই সব গুছিয়ে রাখতে হয়। আর গরমের দিনে তো তেমন একটা সময় লাগে না, শুধু মশারিটাই বাঁধি, তো সেই মশারিটা খুলে রাখলেই হয়ে যায়। আর এই কোলবালিশ দুটো দেখতে পারলে সেই দুটো কিন্তু একটা মাম্মার আর একটা বড়মশাই, দুজনেরই কোলবালিশ লাগে, তো দুটো এই যে বিছানাতেই থাকে। তো যাই হোক ওইদিকে আমার সমস্ত বিছানাটা গুছানো হয়ে গেছে, শুধু এখানটা ছিল, তো এখানটাতেও দেখো গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপর যে মাম্মামকেও নিয়ে এসেছি ঘরে। আর এদিকে এখন একটু জল খাইয়ে দিচ্ছি, খালি পেটে জল খাওয়া অনেকটাই ভালো। তো যে জল রোজ দিনই খাইয়ে দিই, কিন্তু ওই যে কখনো তো নিজের ইচ্ছেই খায়, আর কখনো ওই যে খাইয়ে দিতে হয়, তো এই যাচ্ছে খাইয়ে দিতে হলো। আর এখন ওকে ব্রাশ করাইনি, তো ওই যে জলটা খাইয়ে তারপর ওকে ব্রাশটা করিয়ে দেবো। তো এই যে মাম্মামকে ওইদিকে ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে আমি ওইদিকে বরকেও ভাতটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন ও চলে যাবে দোকানে, তার আগে যে মাম্মামকে একটি নাটক করতে হবে। তো মাম্মামের মধ্যে কান্নাকাটি করছে, বলছে মা বাবা নামিয়ে দাও নামিয়ে দাও, কিন্তু এই যে দুজনের তো এই দুষ্টমি একটু করতেই হবে, করে রেখে তারপর যাবে দোকানে। রোজ দিন এটা করবেই ওর সাথে। তো এই যে এখানে একটু আদর করে ও চলে গিয়েছিল। আমার আর মাম্মারও খিদে পেয়ে গেছিল, তো ওই যে ও যাওয়ার পর আমি আর মাম্মামও খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখা আছে সকালে সেদ্ধ ভাতের সাথে করেছিলাম বেগুনি, বেশ ভালো লাগে আমার বেগুনি খেতে। আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো ডাক্তারের কাছে। ওই যে আমি মাথায় ব্যথা পেয়েছিলাম, সেই ব্যথা এখনো কমেনি, তো সেই কারণে আজকে যাই ওষুধ নিয়ে আসে আমার জন্য। চলে এসেছি, আর এখানে ওই কাকুটা নেই, তো এখন আসবে ভাত খেতে, হয়তো গিয়েছে, একটু বসি তারপর আসবে, তারপর দেখাবো। হোমিওপ্যাথি ওষুধ নিতে এসেছি, হোমিওপ্যাথিটা খেয়ে দেখি কি হয়, তারপর ঠিক হয়ে গেলে তো ভালো, আর না হলে দেখা যাক। দেখো কাকু চলে এসেছে, আর আসার পর এই যে মাথা একটু দেখলো একটু ফুলে রয়েছে, সেইটাই আর কি বলছিল আমাকে কেন এত দেরি করে আসলে, আর কয়েকদিন আগে আসতে হতো। তো বাড়িতে চলে এসেছি, এসে রান্নাও বসিয়ে দিয়েছি। মা ওইদিকে সমস্ত সবজি টবজি কেটে দিয়েছিল, আর এই যে এইদিকে দেখো যে ওষুধ দিয়েছে। তো আমার ভুল হয়েছে, অনেকবার করে বললো যে তুমি অনেকটাই দেরি করে আসছো, তো আর একটু আগে আসলে বেশ ভালো হতো। তো মাথা নিয়ে এতদিন কেন বসেছিলে, এটা অনেকটাই সিরিয়াস, এভাবে বলে দিয়েছে, এভাবে বসে থাকতে হয় না। তো যাই হোক এদিকে যে কয়েকটা ওষুধ দিয়েছে, বললো খেয়ে দেখো হয়তো ঠিক হয়ে যাবে, এভাবে বললো। তো যে হোমিওপ্যাথি ওষুধ না, তো দেখি খেয়ে কী হয়, আর যদি না ঠিক হয় তাহলে ডাক্তার দেখাতেই হবে। তো এখানে এই যে দুটো দিয়েছে, একটা তেল দিয়েছে, তো এটা দিয়ে মালিশ করতে হবে, যে জায়গাটা একটু ফুলে আছে সেই জায়গাটা, আর এটা খাওয়ার জন্য দিয়েছে। যাই হোক আমার ভুল হয়েছে, 1 মাস হয়ে গেছে, আরও কয়েকদিন আগে গেলে বেশ ভালো হতো। অনেকবার করে বলছিল যে তুমি আরও কয়েকদিন আগে আসতে পারতে, কয়েকটা দিন দেরি হয়ে গেছে। যাই হোক দেখি কি হয়, এটা খেয়ে দেখি। তো চলো রান্না আছে, কী করছি সমস্ত কিছু দেখাবো। ওইদিকে মা কিন্তু আসার আগে আমার সবজি টবজি কাটা হয়ে গেছিলো, তো আমি এসে আগে চটজলদি করে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে। তো এদিকে আছি শাকও রান্না করেছি, শাক রান্নাটা হয়ে গেছে। আর এদিকে দেখো চচ্চড়ি বসিয়েছি, সমস্ত সবজি দিয়ে আর একটা চচ্চড়ি করলাম। তো ওই যে সিম, তারপর লাউডুগা, গাজর, ওলকপি এইসব দিয়ে আর কি করছি। আর এইদিকে এই যে দেখো শাকটাও হয়ে গেছে, আর এদিকে ডাল আছে, ডালটা যেটা সেদ্ধ করা হয়ে গেছে। তো চচ্চড়িটা হওয়ার পর তারপরে যে সোমবার দিয়ে নেব। আর এদিকে সকালে বড়া করেছিলাম, সেটা কয়েকটা রয়েছে, তো নারিকেল কুটছে মা, তো সেটা দিয়ে ভেবেছি বড়া করব। তো এইদিকে দেখো চচ্চড়িটা প্রায় হয়ে আসলো, এখন নামিয়েই নেব।
জানো তো আমারও না খুব ভয় লাগছে। এই যে কাকুটা বললো না যে তুমি একটু দেরি করে আসছো, একটা ছোট বাচ্চা আছে, তাও কেন নিজের খেয়াল রাখো না, এটা শুনে আমার অনেকটাই খারাপ লাগছিল। এই বিছানার থেকে পড়ে গিয়ে যে আমার এই অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। তো একটু জায়গায় এখনও এত ব্যথা করে। তো যাই হোক, তোমরাও সব সময় ধ্যান রেখো। আমি তো ভুল করেছি, কিন্তু এই যে ব্যথা পেলে না তাড়াতাড়ি করে ডাক্তারটাই দেখানো উচিত। আমার সত্যি কথা বলতে ভুলই হয়েছে। তো দেখি, বললাম না আর কয়েকদিন ওষুধটা খেয়ে দেখি, তারপর নয়তো ওই যে ডাক্তার দেখাতেই হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু রান্না অনেকটাই সেরে নিয়েছি। চচ্চড়িটাও হয়ে গেছিলো। চচ্চড়িটা হওয়ার পর এখানে ডালটাও সোমবারে দিয়ে দিয়েছি। আর আজকে তো রবিবার, তেমন আর কিছু রান্না করলাম না। জানোই তো রবিবার দিন আমাদের ঘরে নিরামিষই রান্না হয়। তো এই যে এখানে ডালটাও নামিয়ে নিলাম, মুগের ডাল করেছিলাম। তো দেখো রান্না বান্না হয়ে গেছে। আর নারিকেলের বড়া করব, সেটাই দেখো মা এখানে একটু কুড়িয়ে দিল, আর অল্প একটু রেখেও দিয়েছি, যেটা কি কালকে আমাদের পিঠা করা হবে। তো মুগের কুলি করা হবে, তো সেই মুগের কুলির ভেতরে দেওয়ার জন্য আর কি। আর এইদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না একদম সেরে নিয়ে তারপর যখন গ্যাসটা মুছে দেবো, আজকে আর কড়াই টড়াই ধুবো না, কারণ দুপুরে আর কি আবার বড়া করব। তো সেইখানে একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে চালটাও দিয়ে দিলাম প্রেসার কুকারে। এখন আর ভাতটা বসাবো না, একটার দিকে ভাতটা বসাবো। এখন তো প্রায় 12:30টার মতো বাজে। তো এইদিকে এখন ভালো করে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে তারপর যাবো আবার মামামকে স্নান করাতে। আর আমার মামামটাও এমন হয়েছে, কোনো কাজ না কেউ করে দিলে হবে না। মা কতবার থেকে ডাকছে আয় স্নান করে দিই, কিন্তু সে তো আর যাবে না, আমাকে দিয়েই করাবে। এইদিকে আমি গ্যাসটা মুছছিলাম, আর ওই সাইড থেকে বলছে মা তুমি আমাকে স্নান করিয়ে দাও। তো এদিকে তাড়াতাড়ি করে মুছি ওকে যাবো স্নান করানোর জন্য। এদিকে মাম্মাকে স্নান টান করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আর এদিকে আবারও চলে আসলাম রান্না করে। এদিকে কয়েকটা বড়া করে রাখলাম, মা বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে এন্ড করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।